বিগত কয়েক বছর মাধ্যমিক ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র একটু কঠিন হচ্ছে, ছাত্রছাত্রীদের দাবি। যেখানে প্রশ্নগুলো একটু ঘুরিয়ে দেওয়া হচ্ছে যাতে ছাত্রছাত্রীরা বুঝতে না পারে যে প্রশ্নগুলো তারা সারা বছর পড়েছে কিনা। তারা রীতিমতো এই প্রশ্নগুলো অ্যান্সার না করে মাধ্যমিক পরীক্ষার হল থেকে কিন্তু বেরিয়ে আসছে। যাতে তোমাদের সাথে এই ভুলটা না হয়, তোমরা যাতে এই সমস্যাটায় না পড়ো, তার জন্য একদম পরীক্ষার এতটা আগে তোমাদের জন্য মাধ্যমিক ইতিহাস বিষয়ে এমন কিছু 8 মার্কের প্রশ্ন তোমাদেরকে বলে দেব, যে প্রশ্নগুলি পড়া থাকলে তোমরা পরীক্ষাতে 8 মার্কের প্রশ্ন কমন পাবে। বেশি নয়, 4 থেকে 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেব 8 মার্কের জন্য, যে 5টি প্রশ্ন তোমরা এখন থেকে পরীক্ষার আগের দিন পর্যন্ত খুব ভালো করে পড়বে। দেখো, পরীক্ষাতে 3টি 8 মার্কের প্রশ্ন থাকবে, তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই কমন পাবে, এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো। এমন কিছু প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি, টেস্টে তো কমন পাবেই, পাশাপাশি 2027 সালের মাধ্যমিক ইতিহাস পরীক্ষাতে 8 মার্কের প্রশ্ন তোমার হুবহু কমন থাকবে। চলো প্রথম থেকে প্রতিটা প্রশ্ন আমরা দেখে নেব পরপর। 2027 সালের মাধ্যমিক ইতিহাস পরীক্ষাতে 8 মার্কের যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ বা ফলাফল লেখো, অথবা সাঁওতাল বিদ্রোহের কারণ বা ফলাফল। ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ সাজেস্টিভ একটি প্রশ্ন। নীল অথবা সাঁওতাল বিদ্রোহের মধ্যে থেকে একটি বিদ্রোহ পরীক্ষাতে এবছরে আসার সম্ভাবনা রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় যে প্রশ্নটিকে তোমরা গুরুত্ব সহকারে দেখে যাবে সেটি হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা, চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, একই প্রশ্ন, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। পরপর এই দুটি প্রশ্ন 8 মার্কের বড় প্রশ্নের জন্য খুব ভালো করে পড়বে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এরপর 4 নম্বর প্রশ্ন, লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। এই প্রশ্নটিও পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর 8 মানের জন্য শেষ প্রশ্ন, ডিরোজিওর নেতৃত্বে নব্যবঙ্গ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও, তাদের আন্দোলনের সীমাবদ্ধতাগুলি কী ছিল। এই 5টি প্রশ্ন যদি তোমরা 8 মানের প্রশ্নের জন্য খুব ভালো করে পড়ে রাখতে পারো, পরীক্ষাতে এখান থেকেই হুবহু প্রশ্ন কমন পাবে। 8 মার্কের প্রশ্ন তোমাদের কমন থাকবেই থাকবে যদি এই প্রশ্নগুলো তোমাদের পড়া থাকে। আরও একটি প্রশ্ন যদি এক্সট্রা দেখে রাখতে পারো সেটা ভালো হয়, সেটা হলো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, এটা একটু এক্সট্রা দেখে রাখবে। 8 মার্কের জন্য ইতিহাস পরীক্ষাতে যে প্রশ্নগুলো বললাম খুব ভালো করে পড়ো, টেস্টে তো কমন পাবেই, 2027 সালের মাধ্যমিক পরীক্ষাতেও 8 মার্কের প্রশ্ন তোমার কমন থাকবেই। পরীক্ষার ঠিক এতটা আগে তোমাদের জন্য ফাইনাল সাজেশান দিয়ে দিচ্ছি যাতে তোমরা সারা বছর এই প্রশ্নগুলো খুব ভালো করে বারংবার পড়তে পারো। এই প্রশ্নগুলো যাতে পরীক্ষাতে এলে কোনো পয়েন্ট যেন না তোমার ছাড়ে, সমস্ত পয়েন্ট তোমরা লিখতে পারো। পরীক্ষার এতটা আগে প্রশ্নগুলো দেওয়ার একটাই কারণ, তোমরা যাতে খুব ভালো করে পড়ে নিতে পারো। পরপর তোমাদের টেস্ট রয়েছে, সেগুলোতে তোমাদের কমন থাকবে এই প্রশ্নগুলো, পাশাপাশি ফাইনাল পরীক্ষাতেও এখান থেকে প্রশ্ন হুবহু কমন থাকবে। শুধু যে এই 5টি প্রশ্ন সারা বছর পড়বে তেমনটা বলবো না, তোমরা যে টিচারদের কাছে পড়াশোনা করো সেই সমস্ত টিচাররা যে সমস্ত প্রশ্ন বলে দেবেন সেগুলো গুরুত্ব দিয়ে পড়বে। পাশাপাশি আমরা যে সাজেস্টিভ কিছু প্রশ্ন বলে দিলাম এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে, এখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। আগের একটি ভিডিওতে আমরা ইতিহাস পরীক্ষার জন্য 4 মার্কের একটি গুরুত্বপূর্ণ সাজেশান শেয়ার করেছি, ফাইনাল সাজেশান। সেই ভিডিওটি যারা দেখোনি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, দেখে নেবে। আমরা সেই ভিডিওতে 4 মার্কের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিয়েছি অধ্যায় ভিত্তিক, যে প্রশ্নগুলো খুঁজে পাওয়া তোমাদের জন্য খুবই সহজ হবে এবং প্রশ্নগুলি ভালো করে পড়ে নিলেই তোমাদের পরীক্ষাতে হুবহু সমস্তটাই কমন থাকবে। আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।